এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমি আছি। তো আমরা আজকে চলে আসছি হলো হাজারিবাগ গরুর হাটে। অনেক রাত হয়ে এখন বাজে প্রায় 1:30। তো আপনাদের আজকে হাজারিবাগ হাটের একটু পরিস্থিতি দেখাবো, কি অবস্থা আর কি, কেমন পরিমাণ গরু আছে। আমাদের সাথে আছে রাফি আর আছে ইরফান। ইরফান অলরেডি গরু দামাদামি শুরু করছে। তা আমরা আগাই, আসো এদিক দিয়ে যে দেখি ইরফান কেমন আছে। ও আমরা ইরফানকে দেখানোর আগে আমরা অন্য কিছু গরু দেখাই। তো ইরফান কত জিজ্ঞেস করছে? কত বলছে? 1,85,000। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু দেখাও, এই গরুটা দেখো, 1,85,000 টাকা চাওয়া হয়েছে। এটা আমার কোনো কমেন্ট করার নাই এটার ব্যাপারে। আচ্ছা, তো আমরা এদিকে না যাই রাফি, আমরা এই রোডটাই যাই, কারণ এই রোডে লাইটিংটা ভালো। আসো। আপনারা দেখছেন আসলে ব্যাপার হয়েছে কি, এখনো বেচা কিনা শুরু হয়নি, ইনশাল্লাহ শুরু হবে। জমি উঠবে। আমরা কিছু গরু বেচতে দেখছি একটু আগে, জানি না এখন তো। আহা, আমরা তাহলে আপনাদের গরুর জায়গায় যে আপনাদের গরু দেখাই আবার। আমরা হাজারিবাগ ঘাটে আছি, তো ব্যাপারী মামা সব ঘুমাইতেছে। হ্যাঁ না করে ঘুমাও। হ্যাঁ, আসলে গরু বেচা কিনার ইন্টারেস্ট আছে নাকি কারো, এটাই হচ্ছিল কথা। লোকও নাই তো। হাটে লোক নাই, ব্যাপারীরাও ঘুমাচ্ছে। তা আমরা আবার সামনে কিছু বলদ গরু দেখাবো। আমি রাফিকে মাইকটা হ্যান্ড ওভার করতেছি। রাফি যে জিজ্ঞেস করো, যাও যাও যাও, নাও। ব্যাপারী নেই। হ্যাঁ, ব্যাপারে আছে, ওই পাশেই আছে, নাও মাইক ধরো। মাইক লাগবে না, ও মাইক লাগবে না, ঠিক আছে। তুমি আমার সাথেই থাকো। ঠিক আছে, আচ্ছা জিজ্ঞেস করতে পারো। এই যে উনি লোক। ও গরু না না, আচ্ছা গরুর কোনো ব্যাপারই পাওয়া যাচ্ছে না। ঘুমাইতেছে। ওই যে ওই গরুর ব্যাপারই আছে, ওই যে দেখো ওর ব্যাপারে ঘুমাইতেছে। ঘুমাইতেছে দেখো। আরে ওনাদের বেচার ইচ্ছা নাই আজকে। ডাকা উচিত দর্শকদের দিকে। হ্যাঁ সেটাই, এখানে এগরোর গরু আছে কিছু। আমরা একটা মানে ব্যাপারী খুঁজছি, সে যে নাকি ইচ্ছুক বেচা কিনা করতে, একটু জাগনা আছে। এই যে এখানে কিছু ব্যাপারী জাগনা আছে। মামা খারাপ। ইরফান, আমাদের এই বলদ গুলার প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করো। সাড়ে 4 লাখ। 4.5 লাখ। আচ্ছা, এই ইন্ডিয়ান বলদটা ভাই, দেখাও একটু ইন্ডিয়ান গরুটা। 4.5 লাখ টাকা চাওয়া হচ্ছে। দাঁড়ানোটা অনেক সুন্দর একটা গরু, কিন্তু প্রাইসটা অনেক সুন্দর। এখানে বাকি সবগুলো কি এরকমই দাম? সবগুলো কি এমনই দাম মামা? 19-20, মানে 19-20 আর কি, 4.5, 3.5 থেকে 4.5 ধরতে পারেন আপনারা। তো এবার অনেক ইন্ডিয়ান বলদ গরু দেখতেছি আমরা। আমরা একটু আগাই। হ্যাঁ, এখানে একটা বলদ গরু আছে। বলদ গরুর বৈশিষ্ট্য, আচ্ছা এখানে একটা অস্ট্রেলিয়ান গরু দেখছি। রাফি ওকে আজ করতে চাই, ওর কি হয়েছে? এই গরু তোমার কি হয়েছে? বন্ধু, ও কথা বলার মুডে নেই আপাতত। বন্ধু রাফি দেখে ও বন্ধু বন্ধু করতেছে, কিন্তু লাভ নাই, গরু পাত্তা দিল না রাফিকে। আচ্ছা, ওইখানে কিছু একটা ব্যাপারী দাঁড়িয়ে আছে, ওনার কাছে যে কিছু। এটাও ঘুমিয়ে গেছে, এই গরুর ঘুমানো স্টাইল এটা মামা। আচ্ছা, ওইখানে কিছু দাঁড়ানো গরু আছে, আমরা ওগুলোর দাম সম্পর্কে আইডিয়া দিই। মাঝারি সাইজের গরু বই তো আছে, সুন্দর সিংহাল একটা বইল আছে। কোন জায়গার গরু? নাটোর। নাটোরের গরু। কত চাওয়া হয়েছে? 200। পাশেরটা 210। দুইটা গরু দেখলাম, 200 আর 210। আর তারপর আমরা একটু আগে, আর গরু নাই তেমন। আর গরু আছে মোটামুটি। এখানে একটা সুন্দর সাদা গরু ছিল, যেটা রাফি দেখে ক্রাশ খেয়েছিল। গরুটা উঠতেই চায় না কোনো। হ্যাঁ, গরুটাকে অনেক চেষ্টা করেছে। না না, এটা ওইটা না, এটা ওইটা না। গরুটা ওই জায়গায়, ওই যে চাচার কাছে। গরুটা আচ্ছা, আমাদের ওখানে দুইটা লাল গরু দাঁড়িয়ে আছে। ওই সাইজের গরুটার কাস্টমার সবচেয়ে বেশি। তো আমরা ওইটার আইডিয়া দিতে চাই। রাফি, ওইটার আইডিয়াটা একটু তুমি জিজ্ঞেস করো চাচাকে। চাচার সাথে তোমার খুব ভালো বন্ডিং। এই লালটা ছোটটা, আর ওই লালটা দুইটা দাঁড়ানো গরু আর কি।
এই লালটা। এই লালটা রইল, দেখি রাফি জিজ্ঞেস করো। আচ্ছা, গরু এগুলি দাম কেমন চান? লালটা লালটা, না না এই তো দাঁড়ানোটা, দাঁড়ানোর দাম কত চাইছেন? 1,40,000। আর এটা বসাটা? এটা 1,50,000। এটা দিতেছে 1,40,000, এটা হচ্ছে 1,50,000। ঠিক আছে। ওইটা কত চাচা দাঁড়ানোটা? 210। তিনটা গরু দাম জানলাম আমরা। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস জানতে পারি যে এখানে এখনো গরুর দাম অনেক বেশি। এখানে একটা বড় অস্ট্রেলিয়ান গরু আছে, একটা চাচা বাতাস দিতেছে, তার কাছে একটু দামটা জিজ্ঞেস করা যায়। একটু জিজ্ঞেস করো, এই বড়টা। এটা আপনার ভাই, দাম কেমন চলতেছে? 6 লাখ। 6 লাখ টাকা চাওয়া দাম। প্রাইস হচ্ছে গিয়ে 6 লাখ। 6 লাখ টাকা। গরুটা অনেক বড়। হ্যাঁ, বড় গরু। আমরা একটু সামনে যাই। আপনারা দেখতেছেন আমরা প্রায় হাটের শেষ পর্যায়ে এসে পড়ছি, আপনাদের কয়েকটা গরু দেখাইলাম। এই গরুটা একটু আগে অনেক জাউরামি করতেছিল, এই গরুটার ব্যাপারই ওখানে বসে আছে, একটু জিজ্ঞেস করো তো প্রাইসটা। হ্যাঁ, এটা কি আপনার গরু? 3,60,000। 3,60,000। ছোটটা 1,25,000। 1,25,000 এর যাচ্ছে এটা। যাচ্ছে 1,25,000 আর 3,60,000। তো হ্যাঁ, তো এখানে কিছু গরু আমরা আরো দেখাই আপনাকে। একটা সাদা গরু আছে। আচ্ছা, এখানে একটা বড় সাদা গরু আছে, 2,20,000 চাওয়া হচ্ছে। সুন্দর একটা গরু। আর মামা এটা কত চাইছো? এটা 320 চাওয়া হচ্ছে। দেখেন আপনারা, আমরা একটু আগাই। আপনারা দেখছেন হাসিল কাউন্টার, বেচা কিনা নাই তেমন। এমন কি একদমই নাই? না, ওই যে দুই একটা বেচা হয়েছে আমরা আসার সময় দেখলাম, এছাড়া তেমন নাই। ও, আর আপনারা হাসিল বিকাশে পেমেন্ট করতে পারবেন এখানে। অটো ঢুকে গেল একটা। আর সাথে এখানে একটা সুন্দর লাল গরু আছে, এই লাল গরুর প্রাইসটা আমরা জানবো। এটা কার মামা? তাই না, যে ছাগল ধরে কোন জায়গাটা? ঝিনাইদহ গরু। কত টাকা এটা? 210। 210 টাকা হচ্ছে এটা। দেখেন আপনারা, চলো আগাই। আমরা হাটের একদম শেষ পর্যায়ে এসে পড়ছি, যে এখান থেকে গেট দেখা যাচ্ছে। তো হ্যাঁ, এখানে পুলিশ কন্ট্রোল রুম। আগাই। কোনটার লেন্সারটা কেমন জানি? হ্যাঁ, ওটা লেন্সারটা, নতুন লেন্সার, পশম পড়ে গেছে। হ্যাঁ, গরু অনেক রিল্যাক্সিং মুডে আছে, আপনারা দেখান। কেন, এটা কি তোমার সাথে কিছু করেছে? আচ্ছা, ওখানে একটা সেই লেভেলের কালো গরু আছে, ওই গরুটা দিয়ে আজকে আমরা ব্লগটা এন্ড করবো। ওই গরুটার প্রাইসটা আমরা জানবো। হ্যাঁ, ওই কালো গরুটার পাশে লাল গরুটা, এই জোড়াটা। জিজ্ঞেস করো। ও, দামাদামি চলতেছে এখানে, তো দেখাইতে পারলাম না এই গরুটা। আমরা ওই সিং, এই যে এই গরুটা দেখে শেষ করি। এই গরুটা দেখো, পুতুলের গরু। এখানেও দামাদামি চলছে। আমরা সামনে আগাই, সামনে আগাই, সামনে আগাই। এখানে দামাদামি চলছে, দামাদামিতে আমরা ডিস্টার্ব না করি। আমরা একদম আমাদের ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছেন আর কোনো নাই এখানে। এখানে খালি একটা কিছুর একটা দোকান আছে, সামনে কিছু গরুর খাবারের দোকান আছে। সো আপনাদের সাথে, ও আচ্ছা, আস্কিং হচ্ছিল 240 ওই গরুটা, যেটা দামাদামি চলতেছে। তো আপনাদের সাথে আজকে হাজারীবাগ থেকে আমাদের ব্লগটা এখানেই এন্ড করতেছি। আমাদের সাথে ছিল রাফি আর ইরফান। তো আমরা ওদের সাথে একটু কথা বলি। তোমরা কেমন বুঝলা আজকের বাজার? আজকে বাজার, আজকে যেহেতু 1 তারিখ, ঠিক আছে, তো গত বছরের সাথে মানে মিলে এলে দেখা যায় যে আজকের তুলনায় মানে কাস্টমার খুবই কম। জি। ঠিক আছে। আর গরুও কম। হ্যাঁ, গরুও কম।
তো এখন বোঝা যাইতেছে না যে সামনে গরুর বাজার মানে কি অবস্থা হয়, দামটা আমার মনে হয় যে সামনে গরুর দাম চড়া হইতে পারে। চড়া হচ্ছে। তো এখন দেখা যাক, সামনে বোঝা যাবে যে কি অবস্থা। তোমার কি মনে হচ্ছে? এবারে 2025-এর বাজারটা শুধু হাজারিবাগ না, সব বাজারই মোটামুটি সন্দেহজনক। প্রত্যেকবার যে যে পরিমাণ গরু থাকে, পর্যাপ্ত পরিমাণ গরু হাটে থাকে, এবার সে পরিমাণ গরু নাই। কারণ দেখো নাই। অর্ধেকও নাই, ক্রেতাও নাই, কিন্তু গরুর সংখ্যা কম। আর বর্তমানে হাটের মধ্যে বাঙালিদের চাহিদা যেই গরুটা থাকে, মানে মিডল রেঞ্জের গরু, ওই গরুগুলো সবচেয়ে কম, বড় সাইজের গরু সবচেয়ে বেশি। তো এবার অনুমান করা যাচ্ছে যে হাটের গরুর দাম এবার চড়া যাওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটাই আমরা থিঙ্ক করতেছি আপাতত, যে গরুর দাম হয়তো চড়া যেতে পারে। এখন এটা তো আর আমরা প্রেডিক্ট করে 100% বলতে পারবো না। গরু আসতেছে, সময় গরু আমাদের কাছে এখনকার থেকে যা নিউজ আছে, সব বাংলাদেশের আমরা পোস্তগোলা হাট দেখছি, গাবতলী হাট দেখছি, হাজারীবাগ দেখলাম, আরো কিছু হাট দেখবো। সব হাট দেখে যতগুলো হাট দেখলাম, এমনি নিজের আমরা ঘুরছি, ব্লগ করি নাই হয়তো, সব হাট মিলে গরুর দামটা এবার একটু রিজনেবলের চেয়ে বেশি। আমরা একটা গরু কিনছি, আমাদের ব্লগটা ওটা দেখবেন, আমাদের ব্লগটা হ্যাঁ, আমরা গত ব্লগ যেটা রিলিজ হয়েছে, আমার গরু কেনার ব্লগ, ওই ব্লগটার মধ্যে আমি একটা গরু কিনছি। হ্যাঁ, ও মিস করছে, জাস্ট একটু পার্সোনাল রিজনস ছিল। আর তো আজকে আমরা এখানে এন্ড করতেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড সাবস্ক্রাইব টু আমি আছি তো, এন্ড উইল সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনার কমেন্টে জানাবেন যে নেক্সট আমরা কোন হাট আপনারা দেখতে চান বা কোন ফার্ম দেখতে চান। এখন হাটের সিজন, তো হাটে যাওয়াই ভালো। কোন হাটটা আপনারা দেখতে চান, কোন টাইপের গরু আপনারা দেখতে চান, এটাও একটু কমেন্ট করবেন। বড় গরু, ছোট গরু, মিডিয়াম গরু, আমরা ওগুলাই ট্রাই করবো আপনাদের দেখানোর। এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।